নমস্কার, সবাইকে স্বাগতম। বাইরে গেছিলাম একটু ছেলেকে নিয়ে, সেখান থেকে এসে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ড্রেস আর চেঞ্জ করি নাই। গতবার দেশে গেলে মা আর কি আমার শাশুড়ি মা কাঁঠালের তরকারি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, সেটা আমার মুখে লেগে আছে। এখন সেই রান্নার কথা মাঝে মাঝে বলি যে কি যে মজা লেগেছিল। তো এখানে তো আর কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, এই জন্য রান্না করে খাওয়া হয়ে ওঠে না। সেদিন ফ্রোজেন কাঁচা কাঁঠাল নিয়ে আসছে, সেটা আজকে রান্না করব। কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে রান্না করে খাবো, আর ভালো যদি না লাগে তাহলে তো রান্না করব না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রান্না করব। আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি, রেডি করেছি, এখন শুধু রান্না করার পালা। এই যে সেই ফ্রোজেন কাঁচা কাঁঠাল, তো জানি না কেমন লাগবে। এভাবে ছোট ছোট করে কাটানো ছিল, আমি আরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আদা বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কিছুটা আলু দিয়ে দিব। সবকিছুতে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। সবকিছুই রেডি, এখন শুধু রান্না করার পালা। আসেন রান্না শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলোকে হালকা তাপে লাল লাল করে ভেজে নিব। এরপর চুলায় আবারও একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ, জিরা ও রাঁধুনি দিয়ে দিব। ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই ফ্রোজেন কাঁঠালগুলো। সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। এখন এগুলোকে বেশ সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকটাই সময় লেগে গেছে এগুলো আমার ভাজতে। তো যাই হোক, এভাবে ধীরে ধীরে সমস্ত কাঁঠালগুলো ভেজে নিতে হবে। ভাজা কিছুটা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নেড়েচেড়ে অনেক সময় ধরে ভেজে নিতে হবে। ভাজা কিছুটা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা সেই আলুগুলো। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো এখানে ভাজতে ভাজতে এরই ফাঁকে আর একটা সাইডে ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছ কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই পেঁয়াজ কুচিগুলো, দিয়ে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিব। তার 1-2 মিনিট পরে দিয়ে দিব চেরা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব সে আদা বাটা। এখন এগুলোকে ভালো করে একসাথে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে আমার আলু কাঁঠালের তরকারিটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব ভাজা সেই চিংড়ি মাছগুলো, দিয়ে একসাথে ভালোভাবে সবগুলো কষিয়ে নিব। কষানো এবার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গরম জল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কেননা এগুলো এখনও প্রপার সিদ্ধ হয় নাই। এবারে ঢাকনাটা সরিয়ে দেখে নেওয়ার পালা সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। এখন প্রায় সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিব, কেননা আমার কাছে অনেকটা লবণ কম মনে হয়েছে। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। মাখো ঝোলটা রেখেছি, তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।